আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, গোলাম। এই গোলামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ গোলাম, তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। সারাদিন যা ইনকাম করবা অর্ধেক তোমার, অর্ধেক আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সঙ্গে চুক্তি করছেন, আর গোলামকে বলছেন, গোলাম, তোমার ইনকামের যে অর্ধেক টাকা তুমি আমাকে দিতে চাও, ওই অর্ধেক টাকা দিয়ে তুমি আমার খাবারের ব্যবস্থা করবা। চিল্লায়ে বলেন সুবহান। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, সারা জাহানের শাসন করেছে, অথচ তার খাবারের দায়িত্ব কার উপরে? গোলামের উপরে দায়িত্ব দিয়েছে, গোলাম সারাদিন যা ইনকাম করবা, যেহেতু তোমাকে আমি টাকা দিয়ে কিনেছি, তুমি আমার গোলাম, তুমি আমার সম্পদ। মানুষের গাড়ি থাকলে গাড়ি ভাড়া দেয় না, গাড়ি দিয়ে একটা ভাড়ার অংশ পাওয়া যায় না? তো তুমিও আমার একজন গোলাম, তুমি আমার একটা সম্পদ। অতএব তুমি যা ইনকাম করবা কিছু অংশ আমাকে দিবা, আর ওই অংশটাও আমাকে দিতে হবে না, ওই টাকা দিয়ে আমার খাবারের ব্যবস্থা করবা। আর আমরা তো সাধারণ পাটিনি, তার পিছে একটু ঘোরার সাহস পাইলে আমাদের খাবারের শেষ নাই। কত ধরনের বিরিয়ানি আমরা দেখি তো মাঝে মাঝে, বিশাল বড় বড় সমাবেশ, বিরিয়ানি ছাড়া একজন শ্রোতা পাওয়া যায় না। বড় বড় যে সমাবেশে বিরিয়ানির ঠুল্লা যদি দেওয়া না হয়, শ্রোতা খুঁজে পাওয়া যায় না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বললেন, ও গোলাম, তুমি যা ইনকাম করবা, তোমার ইনকামের অর্ধেক টাকা দিয়ে আমার খাবারের ব্যবস্থা করবা। গোলাম বললেন, আমিরুল মুমিনিন, ঠিক আছে। সব সময় এই গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ব্যবস্থা করে, আয়োজন করে। একদিনের ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, জান্নাতের সনদ যাকে আল্লাহর নবী দিয়েছেন, 4 খলিফার প্রধান যিনি, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্ষুধা পেয়েছে, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। খুব ক্ষুধা পাওয়ার কারণে গোলামকে বললেন, গোলাম, আমার খাবারের ব্যবস্থা দ্রুত করো। এই গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু খাবার নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে কি করবেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ না করেই খাবারটা খেয়ে ফেললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল বাজার, প্রতিদিন জিজ্ঞাসা করতো, গোলাম, আজকে যে আমার খাবারের ব্যবস্থা করছো, টাকাটা কোন জায়গা পেয়েছো? কোন জায়গা থেকে টাকা পেয়েছো? কোন টাকা দিয়ে আমার খাবারের আয়োজন করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন জিজ্ঞাসা করতেন, কিন্তু আজকে যেহেতু খুব ক্ষুধা পেয়েছে, যার কারণে জিজ্ঞাসা করার সময় পায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাওয়ার পরে এই গোলামের কাছে জিজ্ঞাসা করছে, গোলাম, প্রতিদিন খাবার খাওয়ার আগেই জিজ্ঞাসা করি খানাটা কোত্থেকে আসছে, কোন টাকা দিয়ে তুমি আমার খাবারের ব্যবস্থা করছো? কিন্তু দুঃখের বিষয়, আজকে জিজ্ঞাসা করতে পারি নাই। আমার খুব ক্ষুধা লেগেছিল, যার কারণে আমি দ্রুত খাবারটা খেয়েছি। এবার তুমি বলো, আমার খাবারের ব্যবস্থা কোন টাকা দিয়ে করেছো? গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, জাহিলিয়াতের যুগে আমি একজন গণক ছিলাম, গণক, মানুষের হাত গুনতাম, আমি জ্যোতিষী ছিলাম। ওই জাহিলিয়াতের যুগে এক বান্দার হাত গুনেছিলাম, সে তখন কোনো টাকা দেয় নাই। আজ দীর্ঘদিন হয়ে গেছে, আমার সঙ্গে তার দেখা হয়ে গিয়েছে, মনে করে সে আমাকে কিছু টাকা দিয়েছে, হুজুর, ওই টাকা দিয়ে আপনার খাবারের ব্যবস্থা করেছে। হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার, বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, গণকের ইনকাম হালাল না হারাম? এই হাত দেখানো হালাল না হারাম? মানুষের তাকদির গণনা করা হালাল না হারাম? আমরা যে গণকের কাছে যাই, হালাল না হারাম? মুসলমান ভাইয়ের আমার, নবী বলেন, ইমানদার যখন কোনো গণকের কাছে হাত গুনতে যায়, ইমানদার যখন কোনো গণকের কাছে যায়, আল্লাহ নবী বলে ও ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। গণকের কাছে গেলে ইমান থাকে না, বেঈমান হয়ে যায়। অথচ আমরা গণককে দিয়ে হাত গুনাই, এই করাই সেই করাই। গণক যদি আপনার জীবনের ভালো মন্দ বলে দিতে পারে, ওই গণকের তো হাজার হাজার শত্রু আছে, ওটা বলতে পারে না কেন? আপনার জীবনে কি ভালো আছে, কোনটা ভালো কোনটা মন্দ, এটা যদি বলতে পারে, তাহলে গণক
গণকের তাকদিরে কোনটা ভালো কোনটা মন্দ এটা নির্ণয় করে সে কেন ভালোটা করে না, সে কেন মন্দটা ছাড়ে না? তার মানে এটা সম্পূর্ণ ভণ্ডামি। মুসলমান ভাইরা আমার, কোনো মুসলমান কখনো গণকের কাছে যেতে পারে না, কোনো মুসলমান কখনো জ্যোতিষীর কাছে যেতে পারে না। জ্যোতিষীর কাছে গেলে মুসলমানের ঈমান চলে যায়, আর জ্যোতিষীর কাজ যারা করে ওদের সম্পূর্ণ ইনকাম হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহর নবী বলেন জিনা করে টাকা নেওয়া এরকমের হারাম। আল্লাহর নবী বলেন জ্যোতিষী এবং এই গণক যারা আছে ওদের ইনকামও ঠিক তদ্রূপভাবে হারাম, চুল পরিমাণও ব্যবধান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করে নিজের পেটের ভিতরে যত খাবার ছিল সব ফেলিয়ে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর এটাকে বলা হয় তো মুসলমান, এটাকে বলা হয় ইমানদার। 24 ঘন্টা হারাম খাচ্ছি, হালালের কোনো পরোয়া নাই, হারামের কোনো পরোয়া নাই, শুধু টাকার টাকা। টাকাটা কোন জায়গা থেকে আসলো এই ফিকির, এই চিন্তা নাই। আর আমি মুসলমান, কিসের মুসলমান? মাথায় টুপি একটা লাগিয়েছি, পোশাক একটা পাঞ্জাবি পরিধান করেছি, নামও রেখেছি মুসলমানের নাম, আমি কিসের মুসলমান? আমি 24 ঘন্টা হারামের সাথে সম্পর্ক, আমি কিসের মুসলমান? নামে শুধু মুসলমান হলে হবে? আরে নাম দিয়ে কি হয়? কুকুর খাওয়া তো হারাম। কুকুর খাওয়া কি? হ্যাঁ, বিসমিল্লাহ বলে কুকুর খেলে তো হালাল হয়ে যাবে। কে বিসমিল্লাহ বললে? বিসমিল্লাহ বলছে, শুধু বিসমিল্লাহ বললেই কি হালাল হয়? নাম রেখেছি মুসলমানের নাম, আমার প্রত্যেকটা কাজ হারামের সাথে সম্পৃক্ত। যদিও আমার নামে মুসলমান, বাস্তবে আমি মুসলমান নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম হারাম খায় মানুষ কয় কারণে। 1 নাম্বার কারণ কি ছিল? নির্লজ্জতা। 2 নাম্বার কারণ তড়িৎ গতিতে ধনী হওয়ার লোভ। 3 নাম্বার হারাম খাওয়ার ভয়াবহতা যারা না জানে তারাই হারাম খায়। এবার জেনে রাখে হারাম খেলে কি হবে। আমরা যারা হারাম খাই, হারাম খেলে কি হবে? হারাম খাইলে ক্ষতি বেশি না, মাত্র 4টা। হারাম খাইলে কয় ক্ষতি? বাবাজির কথা বলতে হবে। আমরা মাদ্রাসার শিক্ষক, আমাদের সবক পড়ানোর অভ্যাস আছে। আমরা ছাত্রদেরকে আমরা যা বলি ছাত্রদের কাছ থেকে এটা আবার নেওয়ার অভ্যাস আছে, কিছু বলতে হবে তো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হারাম খাইলে 4টা ক্ষতি। চিল্লায় বলেন কয়টা ক্ষতি? 2টা ক্ষতি হলো দুনিয়ায়, 2টা ক্ষতি হলো পরকালে। দুনিয়ার 1 নাম্বার ক্ষতি, 1 নাম্বার ক্ষতি, দুনিয়ার জমিনে যারা হারাম খাবে ওদের দোয়া কবুল হবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আপনি হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ কবুল করবে। মোল্লা মুন্সি দিয়ে মক্কা মদিনার ইমামেরও যদি দোয়া করেন, হারাম খেয়ে দোয়া করলে কুশ্চিনকালেও আপনার দোয়া কবুল হবে না। হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। পয়গম্বর বলে আল্লাহ পবিত্র, আল্লাহর চেয়ে পবিত্র কেউ নাই। আল্লাহ নিজেও পবিত্র, পবিত্রতাকে আল্লাহ পছন্দ করে। হারামের সাথে যাদের সম্পর্ক তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। হারাম যারা খায় তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। হাদিসের ভিতরে ঘটনা আসছে, আল্লাহর নবী বলেন ওয়া ইন্নার রাজুলা, আল্লাহর নবী বলেন এক ব্যক্তি আশা আসা আকবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আল্লাহর নবী বলেন ও প্রাণের সাহাবীরা, হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। জ্বলন্ত প্রমাণ শোনো। একজন মানুষ বহু কষ্ট করে সফর করে মক্কা মদিনার ভিতরে ঢুকছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের ভিতরে ঢুইকা এবার দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, ও রব্বে কারীম, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, ও ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলতেছে, রব্বে কারীম, আপনার ওই বান্দা আপনার কাছে দোয়া করে, আপনি কি শুনেন না? আল্লাহ কি শোনে না?
আরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি শোনে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা কথা কম বলো, চুপ করো। সে তো দোয়া করে, তুমি শোনো আমি শুনি না? আরে তুমি শোনো আমি দোয়া শুনি না? মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন ওর খাবার হারাম, ওর পানিও হারাম, ওর পোশাক হারাম, ওর চোদ্দ গোষ্ঠী হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহু। আল্লাহ বলেন ওর দোয়া আমি কেমনে কবুল করব? ওর যে দোয়া কবুল করব, দোয়া কবুল করার কোনো সিস্টেম নাই। দোয়া কবুল হওয়ার এক নম্বর শর্ত হলো খাবার হালাল হতে হবে। খাবার যদি হালাল না হয় কোশ্চিনকালেও দোয়া কবুল হবে। দ্বিতীয় নাম্বার মুসলমান, হারাম খাওয়ার দ্বিতীয় নাম্বার দুনিয়াবি ক্ষতি। হারাম খেয়ে যদি নামাজ পড়েন নামাজ কবুল হবে না। হারাম খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে না। হারাম খেয়ে যত ইবাদত বন্দেগী করবেন একটা ইবাদত বন্দেগী মালিকের দরবারে কবুল হবে না। হারাম খেয়ে ইবাদত করলেও কি হয় না? ইবাদত কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুরাসানে তার বাড়ি। মক্কাতুল মুকাররমায় গিয়েছেন হজ করতে। মক্কার বাজার থেকে খেজুর ক্রয় করলেন, 2টা খেজুর নিচে পড়ে গিয়েছে। ও মুসলমান, এই ঘটনার ভিতরে শিক্ষা আছে। ঘটনার ভিতরে শিক্ষা আছে এই জন্য বলতেছি। আমরা তো বাদাম ক্রয় করতে যাই, 10 টাকার বাদাম খাই, দোকানদার বাদাম দেওয়ার ফাঁকে 5টা মেরে দিই। বাদাম কিনছি 10 টাকা, এদিকে উনি যে প্যাকেটিং করতেছে এর মাঝে 5টা খাওয়া শেষ। মুসলমান ভাইয়ের আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজার থেকে খেজুর কিনতেছিলেন, 2টা খেজুর ঝুড়ি থেকে পড়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন খেজুর দুইটা সম্ভবত আমার ক্রয়কৃত খেজুর থেকে পড়েছে। এই চিন্তা করে খেজুর 2টি তিনি খেয়ে ফেলছেন। তিনি কিন্তু জানেন না এই খেজুর বিক্রেতার খেজুর নাকি ওনার ক্রয়কৃত খেজুর তার জানা নাই, না জেনে খেয়েছে। আরে মেয়ে না জেনে খেয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আবারও মক্কাতুল মুকাররমায় হজ করতে গিয়েছে। হজ করতে যাওয়ার পর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের একটা কিবলা, সর্বপ্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাসে একটা ইবাদতের ঘর আছে, কুব্বাতুস সখরা। বাইতুল মুকাদ্দাসের ভিতরে সংরক্ষিত একটা কক্ষ আছে, যেই কক্ষে 24 ঘন্টা ইবাদত বন্দেগী চলে। দিনে ইবাদত বন্দেগী করে মানুষে, রাতে ইবাদত বন্দেগী করে কারা? ফেরেশতারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারাদিন মানুষ ইবাদত বন্দেগী করতেছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই বাইতুল মুকাদ্দাসের এই কুব্বাতুস সখরার ভিতরে প্রবেশ করছেন। যখন সন্ধ্যা হয়ে গেছে, সব মানুষ সংরক্ষিত কামরা থেকে বের হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি আর বের হন নাই। ওনার অন্তরে কৌতূহল জেগেছে যে দিনে তো আমরা মানুষের ইবাদত বন্দেগী করি, তাহলে রাতে ফেরেশতার ইবাদত বন্দেগী কেমনে করে দেখার দরকার আছে না নাই? আল্লাহর বেশি প্রিয় বান্দা যারা, ওরা শুধু খোঁজে যে আল্লাহর প্রিয় বান্দা কেমনে হওয়া যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি গোপনে রয়ে গেলেন। রাত যত গভীর হয় ফেরেশতাদের ভিতরে আলোচনা শুরু হয়ে যায়। ফেরেশতারা, এই ঘরের ভিতরে, এই কক্ষের ভিতরে আদম সন্তান আছে। আর একজন ফেরেশতা বলতেছে, হ্যাঁ, তার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম। এই কক্ষের ভিতরে যে আদম সন্তান আছে তার নাম কি? ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহর প্রিয় বান্দা। তৃতীয় আরেকজন ফেরেশতা বলতেছে, ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর প্রিয় বান্দা, সবই ঠিক আছে। মক্কার বাজার থেকে গত বছর খেজুর ক্রয় করার সময় 2টা খেজুর বিক্রেতার খেজুর না বলে ইব্রাহিম ইবনে আদহাম খেয়ে ফেলেছিল, যার কারণে 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এই ইব্রাহিম ইবনে আদহামের নেক আমলকে আল্লাহ তাআলা আটকিয়ে রেখেছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। 1 বছর পর্যন্ত ইব্রাহিম ইবনে আদহামের নেক আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, এটা ঝুলন্ত আছে। ইব্রাহিম ইবনে আদহাম তো চমকে গেছে, কি রে কামসাব ছেড়ে 1 বছর পর্যন্ত নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, সবে বরাত, সবে কত, এরপর তারাবি, নফল, ফরজ সব যদি আটকে থাকে, এগুলি যদি কবুল না হয় তাহলে বিপদ না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি দ্রুত গতিতে
ওই খেজুর বিক্রেতার কাছে গিয়েছে, যাওয়ার পরে দেখতেছে খেজুর বিক্রেতা নাই, সে মারা গিয়েছে, তার সন্তান জীবিত আছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওই সন্তানের কাছে মাপ চেয়েছে। ওই সন্তানের মা জীবিত ছিল, তার মায়ের কাছেও মাপ চেয়েছে। ওই সন্তানের ভাইয়ের কাছেও, বোনের কাছেও মাপ চেয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মাপ চাওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি পরবর্তী রজনীতে আবারও সেখানে গিয়েছেন। এবার ফিরিস্তারা বলতেছে যে ইব্রাহিম ইবনে আদহামের নেক আমল 1 বছর পর্যন্ত ঝুলন্ত ছিল, আল্লাহ তাআলা ওই ইব্রাহিম ইবনে আদহামের নেক আমল কবুল করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলতেছিলাম হারাম খেয়ে ইবাদত বন্দেগী করলেও কবুল হবে না, হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না, হারাম খেয়ে ইবাদত বন্দেগী যাই করেন না কেন মক্কা মদিনার ইমাম হলেও কবুল হবে না। যারা হারাম খায় তাদের দুনিয়াবি 2টি ক্ষতি, পরকালীন 2টি ক্ষতি আছে। আমার প্রিয় ভাই চলে আসছে, আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এই 2টি ক্ষতি নিয়ে কথা বলবো। দুনিয়াতে যারা হারাম খাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না। কিয়ামতের ময়দানে পেছে পড়ে যাবেন বাজান। সারা জীবন হারাম খেয়েছেন, মানুষের হক নষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন না। আরে আল্লাহ আপনার দিকে তাকাবেনও না। قال رسول الله صلى الله عليه وسلم, পয়গম্বর বলেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ কথাই বলবেন না। 3 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ তাআলা কথাই বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওদের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, ওদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। فقال أبو ذر يا رسول الله يا حبيب الله خابوا وخسروا من هم, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না, যাদের দিকে তাকাবেন না, যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, ওরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জানতে পারি এই 3 শ্রেণীর মানুষ কারা হবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, 1 নাম্বার আল মুসবিলু ইজারহু, দুনিয়াতে যারা টাকনুর নিচে কাপড় পরে। 2 নাম্বার আল্লাহ নবী বলেন আল মান্নান, দান করে খোটা দেয়। মাদ্রাসা মসজিদে রড দিয়েছে, মাদ্রাসার মসজিদে রড দিয়েছে, অথবা মাদ্রাসায় অনুদান দিয়েছে, সারা জীবন খোটা দেয়। এই মাদ্রাসা তো আমার অনুদানে চলে, আপনি গোল্লায় গেছেন, সব শেষ। দান করে যারা খোটা দিবে, আল্লাহ নবী বলেন ওদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন। 3 নাম্বার ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালাবিল কাযিব, আল্লাহ নবী বলে মিথ্যা কথা বলে যারা পণ্য বিক্রি করেছে, এক কথায় হারাম পন্থায় যারা উপার্জন করেছে, তাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। 2 নাম্বার ক্ষতি, যারা হারাম খাবে, আল্লাহ নবী বলেন ওদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিবে। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন মানিক্তাতা হাক্কা ইমিনিল মুসলিমিন ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যারা হারাম খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবে। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম ওয়াজিব করে দিবে, জান্নাত হারাম করে দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, হারাম বর্জন করতে হবে। হারামের ভিতরে হারাম নাই। হারাম খেয়ে দুনিয়ার জমিনে কেউ দামি হতে পারে নাই, কেউ শান্তিতে থাকতে পারে নাই। এই জন্য আমরা যদি খাঁটি ইমানদার হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে হারাম ছেড়ে দিতে হবে।